২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আহরণ ও সরকারি ব্যয় দুই ক্ষেত্রেই লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে সরকার। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯২,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি ব্যয় কমে হয়েছে ১,২৮,০০০ কোটি টাকা। এই পুরো বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করতে চাই। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কতটা কমলো, কেন কমলো, সেই বিষয়গুলো একটু দেখব। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমরা বলছি যে লক্ষ্যমাত্রা ও বাস্তবতা, সেখানে লক্ষ্যমাত্রা যেখানে ছিল ৫,৮৮,০০০ কোটি টাকা, সেই জায়গায় আমরা দেখছি যে আহরণ হয়েছে ৪,৯৬,০০০ কোটি টাকা। অর্থাৎ কিছুটা ঘাটতি এখানে রয়ে গেছে। অর্থাৎ যেই লক্ষ্যমাত্রা সরকারের ছিল, বাস্তবিক অর্থে সেই রাজস্ব আদায় তারা করতে পারেনি বা আহরণে সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ঘাটতি রয়ে গেছে আমরা দেখছি যে ৯২,০০০ কোটি টাকা। অর্থ বিভাগ সম্প্রতি এই হিসাব দিয়েছে। সেই হিসাব অনুযায়ী আমরা এখানে রাজস্ব যে আয়ের ঘাটতি দেখছিলাম, সেই ঘাটতির পরিমাণটি দেখাচ্ছিলাম। পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় দেখতে চাই। সরকারের ব্যয়ের কথা বলা হচ্ছে। উন্নয়ন ব্যয় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় যে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্যয়ের একটি খাত থাকে, সেই খাতে আমরা দেখছি যে ৭,৮৮,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল, সেখানে মোট ব্যয় হয়েছে ৬,৬০,০০০ কোটি টাকা। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেখছি যে লক্ষ্যমাত্রার তুলনায় কম টাকা ব্যয় হয়েছে এবং সেই কম ব্যয়ের যে পরিমাণ সেটি আমরা দেখতে চাই। ১,২৮,০০০ কোটি টাকা আমরা দেখছি যে কম ব্যয় হয়েছে। সরকারের বিভিন্ন খাতে এই যে লক্ষ্য থাকে ব্যয় করা, সেই ব্যয়ের কিন্তু যে ঘাটতি, সেই ঘাটতির পরিমাণও কিন্তু আমরা দেখলাম। পরবর্তীতে আরও কিছু তথ্য আমরা জানতে চাই। ২০২৫-২৬ অর্থ বছরে সরকারের যে আয় ব্যয় বিভিন্ন খাত থাকে, সেই খাতওয়ারি যে আয় ব্যয়ের হিসেব সেটি একটু আমরা জানাতে চাই। আমরা খাত এখানে ৩টি খাত দেখতে পাচ্ছি। মোট রাজস্ব আয়, কর এবং কর বহির্ভূত। মোটা দাগে এই ৩টি খাত থেকে কিন্তু সরকারের মোটা অঙ্কের একটি আয় হয়ে থাকে। সেই জায়গায় আমরা দেখছি যে পরিমাণটি একটু দেখতে চাই। মোট রাজস্ব আয় যেটি বলছিলাম, যদিও ঘাটতি রয়েছে রাজস্ব আয় আদায়ে, সেই যতটা আয় হয়েছে তার পরিমাণ আমরা দেখছি ৪,৯৬,০০০ কোটি টাকা সেই পরিমাণ মোট রাজস্ব আয়, এবং কর থেকে আয় হয়েছে আমরা দেখছি যে ৪,২০,০০০ কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত যে আয়, সেখান থেকে আয় হয়েছে ৭৬,০০০ কোটি টাকা। এই মোটা দাগে ৩টি খাত থেকে সরকারের যে আয়ের হিসেব, সেই হিসেবটি আমরা দেখালাম এবং এই হিসেবটি অর্থ বিভাগ কয়েকদিন আগেই এই হিসাবটি জানিয়ে দিয়েছে এবং সেখানে আমরা দেখছি যে লক্ষ্যমাত্রা কিংবা যে টার্গেট থাকে সেখানে কিন্তু সেই জায়গায় কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এবং সেই পিছিয়ে থাকার যেই গ্রাফিক্স বা গ্রাফটি আমরা কিন্তু দেখালাম। সরকারের আয় ব্যয়, মোট রাজস্ব এবং কর বহির্ভূত যে বিষয়গুলো রয়েছে সবটা দেখানোর চেষ্টা করলাম আমরা।